মোশাররফ করিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন, যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং বহুমুখী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি ছোট পর্দার একজন অতুলনীয় শিল্পী হিসেবে পরিচিত, যদিও বড় পর্দায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশি নাটক ও চলচ্চিত্র জগতে তিনি জীবন্ত কিংবদন্তি হিসেবে বিবেচিত হন। তার জন্ম 1971 সালের 22 আগস্ট ঢাকায়, তবে তার পৈতৃক নিবাস বরিশালে। সাধারণ পরিবেশ থেকে উঠে আসা এই শিল্পী আজ বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মোশাররফ করিমের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চ থেকে। 1980-এর দশকের শেষের দিকে তিনি নাট্যকেন্দ্র নামক থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হন। এখানে তিনি প্রায় 16 বছর ধরে নিয়মিত কাজ করেছেন এবং বিভিন্ন নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে দক্ষতা অর্জন করেছেন। 1989 সালে তারিক আনাম খানের উদ্যোগে একটি অডিশনে অংশ নিয়ে 1400 জনের মধ্যে সেরা 25 জনের একজন হিসেবে নির্বাচিত হন। এই অভিজ্ঞতা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করেছিল। থিয়েটারে দীর্ঘ সময় কাটানোর পর 1999 সালে তিনি ছোট পর্দায় পা রাখেন। তার প্রথম টিভি নাটক ছিল অতিথি, যা চ্যানেল আইয়ে প্রচারিত হয়। এই নাটকের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। মোশাররফ করিমের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পেছনে 2004 সালটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। এই সময়ে তিনি মুস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত নাটক কেরামে অভিনয় করেন, যা তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। এরপর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনয়ে রয়েছে এক অসাধারণ বৈচিত্র্য, যা তাকে অন্যান্য অভিনেতাদের থেকে আলাদা করে। তিনি কেবল হাসির চরিত্রেই নয়, আবেগপ্রবণ চরিত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মুখে বিভিন্ন অঞ্চলের ভাষা ফুটিয়ে তোলার ক্ষমতা দর্শকদের মুগ্ধ করে। ছোট পর্দায় তার অসংখ্য নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। দেয়াল আলমারি, হাউসফুল, যমজ সিরিজ, সিকান্দার বক্স সিরিজ এর মতো নাটকগুলো তার অভিনয় জীবনের মাইল ফলক। এই নাটকগুলোতে তিনি হাস্যরস, বাস্তবতা এবং সামাজিক প্রেক্ষাপটের এক অপূর্ব মিশ্রণ তৈরি করেছেন। তার অভিনীত সিকান্দার বক্স সিরিজটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি সাধারণ মানুষের জীবনের হাস্যকর ও বাস্তবমুখী গল্প ফুটিয়ে তুলেছেন। এছাড়া ধারাবাহিক ও মেগা ধারাবাহিকেও তিনি নিয়মিত অভিনয় করছেন, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে। মোশাররফ করিম শুধু ছোট পর্দাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি বাংলা চলচ্চিত্রেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল 2004 সালে মুক্তিপ্রাপ্ত জয়যাত্রা, পরিচালনা করেছিলেন তৌকির আহমেদ। এরপর তিনি রূপকথার গল্প, দারুচিনি, জালালের গল্প, হালদা, অজ্ঞাতনামা এই চলচ্চিত্রগুলোতে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। বিশেষ করে জালালের গল্প চলচ্চিত্রে তার অভিনয় তাকে 2015 সালে পর্তুগালের আবাঙ্কা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত করেছে। তার অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে মোশাররফ করিম একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে একাধিকবার সম্মানিত হয়েছেন। 2008 সালে দেয়াল আলমারি, 2012 সালে জর্দা জামাল, 2013 সালে সেই রকম চাকরের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনেতার পুরস্কার পান। এছাড়া 2009 সালে হাউসফুল, 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, 2014 সালে সেই রকম ফানফোর এবং 2015 সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে এর জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনেতা পুরস্কার জিতেছেন। 2021 সালে ওয়েব সিরিজ মহানগরে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনে মোশাররফ করিম 2004 সালের 7 অক্টোবর রবিনা রেজা জুইকে বিয়ে করেন, যিনি নিজেও একজন নাট্যশিল্পী। তাদের একমাত্র সন্তান রবিন রায়ান করিম। জুইয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল একটি কোচিং সেন্টারে, যেখানে মোশাররফ করিম শিক্ষকতা করতেন। তাদের সম্পর্ক দীর্ঘ 4 বছরের প্রেমের পর বিয়েতে রূপ নেয়, তবে তার জীবনেও বিতর্ক এসেছে। 2018 সালে জাগো বাংলাদেশ অনুষ্ঠানে তিনি পর্দা নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছিলেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এর জন্য তিনি পরে ক্ষমা চেয়েছিলেন। এছাড়া মাইক নাটকে প্রবাসীদের নিয়ে তার সংলাপ সমালোচনার শিকার হয়েছিল, যার জন্য প্রবাসীরা প্রতিবাদ জানিয়েছিল। মোশাররফ করিমের জনপ্রিয়তার রহস্য তার সরলতা, পরিশ্রম এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতায়। তিনি নাটক ও চলচ্চিত্রে সমাজের নানা দিক তুলে ধরেন। হাসি, ভালোবাসা, বাস্তবতা সবকিছুই তার অভিনয় প্রতিফলিত হয়। আজও তিনি কোটি ভক্তের হৃদয় রাজত্ব করছেন এবং বাংলাদেশের বিনোদন জগতে এক অপরিহার্য নাম হয়ে আছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।